ওইগুলো আগে দিয়ে দিই, ঠিক আছে? তারপর অন্য কাজ। আজকে আসছে কয়জন? এখানে আছে কয়জন? এখানে কি দশ? এখানে আছে কত? স্যার আগে ছেলে শুরু হবে। বিজ্ঞান আমি আনছিলাম 10টা করে আনছি, তো তোমরা তো বেশি হয়ে গেছে না? আজকে তো প্লেয়ার আছে, এসে ঠিক আছে আজকে দিব, একজন ভাগ করেছে, একজন আবার দেওয়া হবে, ঠিক আছে? বলতে রাজার উপরে মানে নিজেদের নামটা একটু লিখতে পারো পরের সময়, ঠিক আছে? নিজেদের নাম নিজেদের নামটা লিখে পারো, তাদের তারপর সেটা চিহ্ন কি আমাদের, ঠিক আছে? তোমার সবাই দিবে, সবাই দিবে। মানটা আমি নিয়ে আনবো। সবাই বইয়ের নিজের নামটা আলাদা লিখে গেল, তাতে করে একজনের বই আর একজনের ভিতরে নাম আছে। সমাজ বই পারে নাই, সমাজ কি আজকে কি দেওয়া হচ্ছে? সমাজ তোমাকে তাহলে মানে একটা কম দেওয়া আছে, তাহলে মানে উত্তর দিলে আমরা একটা সমাধান দিয়ে দেবো পুরো চলতে কি আপনি সমাজ না, এই যে সমাজ, বিজ্ঞান, ইসলাম, সমাজ, তোমার তিনটা একসাথে দিলাম, ঠিক আছে? তোমরা এই যে গতদিন আমি বলছি কি পরীক্ষা নেব, সিলারে পড়া লাগবে মানে একসাথে অনেক কিছু আসছে তো, তার জায়গাগুলো একটু ই হয়, চাপ লেগে যাবে। 2, 4, 6, 8, 10, 11 জন, তো আসলে তো 13 জন না? 13 জন থেকে আছে কয়জন? 11 জন, 2 জন কি হয়ে গেল? খালি হয়ে গেছে। জিনিয়ার ছুটি দিয়েছে, ও জিনিয়ার তো আসছে, জিনিয়ার দেওয়া হয় নাই তো, জিনিয়ার রিপোর্টটা এরা কি এই রিপোর্ট আজকে আসেনি, চোখের একটু সমস্যা হয়েছিল। আর তোমরা তো স্কুলে আসো না, স্কুলে না আসার কি কারণ? না স্কুলে দাঁড়াও, না স্টার্ট আপ, ওটা শোনো, ওটা তোমার ইতে স্কুলে শোনাই, বই তো নতুন বই, দেখা গেল যে এরকম সমস্যা, এটা স্কেলতে আস্তে করে টান দিলে সুন্দর করে শিখে যাবে। এই কারণে কইছিলাম আমাদের কি বই সব কিছু ঠিক আছে, একটু জন্য সে নেবে না।
যায় ওইটা মনে হয় এটা শোনো আমি বলি এটা তো আচ্ছা এটা পরে আমি দেখব পরে আবার দেখব পরে কিছু বুঝলো আরে পরে ইনশাআল্লাহ প্রথমটা চলো না চলো আচ্ছা এবার বইয়ের এগুলো এক জায়গায় রাখো ওটা সমস্যা পরে দেখবেন দিনের রক্তকে আমার মধ্যে এখন এগুলো বন্ধ করো এখন বই বের করো এখন এগুলো বন্ধ এই এখন কি করবে তোমার সমাজ করতে দাও এটা কি সমাজ দাও এটা দাও তোমার সমস্যা হবে তোমারটা আপনি করে দিন ঠিক আছে ক্লাসে করে দিন স্যার এটা কিসের অঙ্কর দান এই এখন বই নতুন বই পেয়েছো নতুন বইগুলো এক জায়গায় রাখো নতুন বইগুলো বাইরে বাইরে রাখো এক জায়গায় রাখো আমরা পরিচিত বই কিছু সমস্যা থাকবে থাকবে ওগুলো কোনো ব্যাপার না ওগুলো চলবে এখন বড় ধরনের কোনো ছাপাই নোটে আসে না এই ধরনের সমস্যা যেগুলো হয় সেগুলো বলবো যে স্যার এটা আসে না তখন আমরা চেঞ্জ করে দেবো আর সবাই বইয়ের নিচে নামটা লিখে ফেলবে ঠিক আছে নাম আর রোলটা লিখে ফেলবে একজন বই আরেকজন কখনো আর ফেলবে না ঠিক আছে দেখলেই চিনতে পারবে ওটা ওটা কোনো ব্যাপার না শোনো এটা দেখা গেল যে যখন হ্যাঁ এটা রাখতে না ওটা আমি বলি এখানে লাল রং না এখন এগুলো প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় মেশিনের সমস্যা হয় তো এগুলো রংটা আবার নিচে ছড়িয়ে পড়ছে এই বই সবগুলো দেওয়া শেষ এমন কেউ আছে যে বই পায়নি ছয়টা এখানে যারা আছো ছয়টা বই পাওনি এমন কেউ আছো বলছি পাও না এমন কেউ আছো ছয়টা বই পাও না এমন কেউ আছো এবার একটু বন্ধ করে দিচ্ছি এই সবাই অন্য বই বের করো মানে শুধু গণিত বই বের করো অন্য বই সব রাখো দেখি আমি ছিলাম না ঠিক আছে তোমরা আচ্ছা 4 নম্বরের অঙ্কটা দেখো তোমরা 16 নম্বর এই পৃষ্ঠা নাম্বার 16 তে যাও উদাহরণে আমি এর পরীক্ষা নেব কালকে একটা পরীক্ষা নেব সবাই আসবা এগুলো মূল বইয়ের পরে আমি করিয়ে দিচ্ছি মূল বইয়ে অনেক অঙ্ক আছে অনেকগুলো ঠিক আছে আরে দেখা দিই এই পৃষ্ঠা নাম্বার 16 রাস্তাটায় আমাদের এখানে আমাদের পৃষ্ঠা নাম্বার পর্ব আছে 16 সাথে পর্ব কথা বলো না কিন্তু এখন অঙ্ক আমি অঙ্ক বের করতে করতে 16 17 পৃষ্ঠার উদাহরণের অঙ্কের দিকে গেছি আচ্ছা এই অঙ্কটা আমরা করি আজকে বলা হচ্ছে এই কথা বলো না 4 নম্বরের অঙ্কটা দেখো 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা মনে মনে পড়ে গেল সবাই 16 নম্বর পৃষ্ঠা এই তুমি কানে শোনা কথা বলো ওই বলা হচ্ছে এতবার বলা হচ্ছে ছিল তারপরে আবার 16 পেজ না লিখে দিলাম 16 থেকে 17 পেজ পৃষ্ঠা মনে মনে এই যখন পড়বে তখন সেটা মনে মনে পড়া হবে শব্দ করে কেউ পড়বে না মনে মনে সাইলেন্ট রিডিং বলা হচ্ছে না 4 নম্বরটাই 4 নম্বরটা ভর্তি করছি সমাধান মানে কোথায় দেওয়া আছে 4 নম্বরটা দেওয়া আছে 4 নম্বর সমাধান এই 4 নম্বর কোনটা এই যে হিসেবটা ওই 4 নম্বরের নিয়মটা করছো শেষেরটা আসলে আমি 4 নম্বরের শেষেরটা ভর্তি করছি যেটা সমাধান দেয়া নাই ওটা তো সমাধান দেয়াই আছে বলছে মলি এবং রাজু একত্রে 8580 টাকা আছে রাজু অপেক্ষা মলি 480 টাকা কম আছে কার রাজু অপেক্ষা মলি কম আছে মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে
এই অঙ্কটা কেউ করে দিতে পারবে? আমি ভুল করবেন আমি করছি যারা গত ক্লাসে ছিলে তারা এই অঙ্কটা পারার কথা। না স্যার আমরা দিচ্ছি কোন ক্লাসে এটা পড়া অনুপম বইয়ের আগের ক্লাসে করেছিল, এটা করাই না। মৌলিক এবং রাজুর ক্ষেত্রে ৮৫৮০ টাকা আছে। রাজু অপেক্ষা মৌলিক ৪৮০ টাকা কম আছে। তাহলে দেখো এখানে আমি একটা ছোট উদাহরণ দিয়ে একটা করাইছিলাম ফরিদা আর ফাতেমার বেতনের একটা অঙ্ক, সেখানে খাদিজা এবং আমি আগে উদাহরণ দিয়ে বলেছিলাম। তোমাকে ক্লাসে না আসো তাহলে কি করে আমি সেই ক্লাস আবার এখন রিপিট করব? তাহলে এখানে রাজু অপেক্ষা মৌলিক ৪০০ টাকা কম আছে। রাজুর থেকে ৮ টাকা কম থাকবে মৌলিক। তাহলে আমরা প্রত্যেকের কত টাকা আছে সেটা বের করতে বলছি। দেখো আমরা এখানে যদি বলি রাজুর আছে, মৌলিক এবং রাজুর একত্রে আছে। রাজু একটা মৌলিক একটা কম। যেটা কম আছে সেটা আর বলবো না। রাজু না তোমার এটা রাজু। আমার হয়তো ওটা সাইলেন্ট করে মৌলিক আছে, মৌলিক আছে কত টাকা? ৪৮০ টাকা কম থাকবে তাই না? মোট যে টাকা সেখান থেকে বিয়োগ দাও ৮৫৮০ বিয়োগ ৪৮০ ভাগ ২ টাকা। এখন দেখো শূন্য থেকে শূন্য চলে গেল, ৮ থেকে ৮ চলে গেল, শূন্য এই কথা বলো না। এবার বলছি কত? ৪ ৫ থেকে ৫ চলে গেল ১ আর এখানে ৮ আমাদের ১০০ এখানে আবার ভাগ হবে, ভাগ ২ টাকা। ওখানে এখন এটাকে ভাগ করে দেখো। স্যার আপনার শিষ্যরা লিখতে জানেন লিখতে পারি আমাদের ১০০ ভাগ ২ লাই কেউ লিখবে না। ৮ এর ভিতর ২ কয়বার যায়? ৪ বার। ৪ দুগুণে কত? ৮। ৮ থেকে ৮ চলে গেল ০। ২২ যদি বসবে না, এখানে ২২ যদি বসায় বসাও, এখানে যদি ১ নিয়ে আসো তাহলে হলো না। ১ নিয়ে আসার পরেও কি আমরা এটাকে বড় বানাতে হবে। তাহলে এখানে একটা ০ নিয়ে আসলাম, এখানে ০ যখনই একটা টানবো এখানে একটা ০ দিতে হবে। তাহলে এখানে দেখো ৫ দুগুণে কত? ১০। আর এখানে এই যে একটা ০ ছিল, এখানে যদি ০টা দাও, এখানে ০ দাও, এখানে একটা ০ দিও। তাহলে ৪০৫০ টাকা। এখানে কার বেতন বেরোলো? মৌলিক আছে। মৌলিক কি কম টাকা ছিল না? এখন আমাদের রাজুর টাকা বের করতে হবে। তাহলে বলতে রাজু অপেক্ষা মৌলিক ৪৮০ টাকা কম আছে।
এই খেয়াল করো, এদিকে খেয়াল করো। এটা কার টাকা? এই টাকাটা কার টাকা বের করো? এখন এখানে বলা হচ্ছে রাজু অপেক্ষা মৌলিক 480 টাকা কম আছে। এখন তাহলে রাজুর আছে কত টাকা? এই রাজুর আছে কত টাকা? রাজুর আছে না। এই মৌলিক চেয়ে দেখো আমরা যদি বিপরীত ক্রমেও করি, এই যে এই মৌলিক চেয়ে মৌলিক টাকা এত টাকা না, এর চেয়ে কি রাজুর যে টাকা থাকবে তার থেকে 480 কম থাকবে, তাই না? রাজুর যে টাকা থাকবে মৌলিক তার 480 টাকা কম থাকবে। রাজু কি 480 টাকা বেশি থাকবে না? এই যে টাকাটা, এই টাকা মানে এই যে ভাবে করা হলো, দুইজনের দুই ভাগ করলে 4050 করে পাচ্ছে দুইজনে বেতন। এখন এখান থেকে এই 4050 টাকা থেকে আমরা যদি যোগ করে দিই, এই 4050 টাকার সাথে যোগ করে দিই 480 টাকা, এই টাকাটা কি দা রাজু বেশি পাবে না? এই 480 টাকা রাজু বেশি পাবে না? মনির বেতন যা হয় তার চেয়ে কি রাজু বেতন কি 480 টাকা বেশি পাবে না? তো মনি যদি এই টাকা পায় তাহলে রাজু পাবে এটা যোগ করে দেওয়া হবে সেটা। তাহলে যোগ করো 0 8 5 13 3 হাতে থাকলো কত? 1 1 5 0 করে 5 আর এখানে 4 4530 টাকা। এবার তোমরা আমাকে তুলে দাও। ছোট উদাহরণ দিয়ে কালকে একটা মনে করেছিল। এখন তুমি এখানে এটা আমরা হ্যাঁ 100 নিচে 100 আর এখানে তো 0 হয়ে গেল বিয়োগ করলে 8000 এই সহজ হিসাব 8100 টাকা দিয়ে বিভাগ করো, বিভাগ করলে কি হবে? 4000 কত? 4000 কত? 8000 আর ভাগ করে 100 হতে কি 50 50 50 50 100 এর মধ্যে দাও আর 50 দাও। এটা একটা বুঝছেন? জি আমরা এটা কি বুঝতে সমস্যা? এরপরে একটু সাধারণ পৃষ্ঠায় চলে যাও। সাধারণ পৃষ্ঠায় চলে যাও। এখানে উদাহরণের ঐকিক নিয়মের কিছু অঙ্ক আছে। আর এর আগে যে উদাহরণগুলো অঙ্ক দেওয়া আছে এখানে ডিটেক্ট করে দেওয়া আছে। এটা ঐকিক নিয়মে আমরা করব। হ্যাঁ এটা করে বলো এই 17 পৃষ্ঠার 1 নম্বরের অঙ্কটা করো। যারা পারো 1 নম্বর করে ফেলো, তাহলে করা হয়ে গেছে। এটা কি পুরা হয়েছে সবার? জি স্যার একটি কলমের দাম 10 টাকা হলে 5টি কলমের দাম 20 টাকা। আমাদের দেখতে বলে ভালো জ্ঞান থাকে। আবার যে বুঝলাম এবার আমি যেটা করতে বলছি অ্যানসার কিন্তু প্রশ্ন করা লাগবে না। এবার ওই নম্বরে করতে বলছি সেটা করো। এইটা এটা ওই কি নিয়মের অঙ্ক। পুরো বন্ধ। ওই বাইরে ওরা কাজ করছে না, যারা বিল্ডিংয়ে কাজ করছে ওরা হয়তো কিছু বোঝাচ্ছে। এই কথা বলো না, যেটা পারো সেটা নিজে নিজে চেষ্টা করে করে ফেলো। স্যার এটা 100 টাকা আছে শর্টের বুদ্ধি আর কি করবো আমাদের কাজ। চারটি কলমের দাম শেষ। তোমার পড়া শেষ। এটা তো পারলাম করে সহজ। এই তুমি ওর সাথে গল্প করছি না, সুদায় বসো, ওর ওখানে বসো। এই এদিকে সুদায় বসো। যাও তাই শেষ করো। এবার দেখো 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বরের অঙ্কটা আমরা করব। এখানে বলা হচ্ছে 4টি কলমের মূল্য 80 টাকা। এখন 10টি কলমের মূল্য কত? তাহলে 4টা কলমের মূল্য একসাথে দেওয়া আছে 80 টাকা। সেখান থেকে আমাদের একটি কলমের দাম বের করতে হবে। একটি কলমের দাম যখনই পেয়ে যাব তখন সেই একটি
এটাকে আমরা 10 টা কলম কিনছি পরে 10 দিয়ে গুণ করলে পেয়ে যাবো সহজ না করছো না করলে বসে আছে তাহলে দেখো এখানে আমরা যারা করনি তারা এখানে আমাকে দেখতে পারো আগে থেকে তুলবা না কালকে এই অধ্যায়ের পরীক্ষা হবে তোমরা আসো না 4টি কলমের মূল্য এরকম প্রত্যেকদিন আসবা স্কুল খোলা থাকলে আমাদের আমাদের এই এক বছর কত দিন হয় এক বছর 365 দিন হয় কিংবা 12 মাসে এক বছর হয় স্কুল যে কয়দিন থাকে স্কুলের কত ঘন্টা থাকে কি 6 মাসের মতো তো তোমরা 6 মাসে স্কুল যদি খোলা থাকলে স্কুল কার্যক্রম চলে পুরো দিন না আসো আসে রায়হান চলে গেছে আজকে ওরা আমারে আমি কালকে ফোন দিয়ে বলছি কালকে আসছে আর গতকাল কালকে এসে এখানে ক্লাস না করে চলে গেছে মোবাইল নিয়ে আসছে মোবাইল নিয়ে আসছে আমি না মোবাইল নিয়ে যাবে ওর বলে একটা মাল লাগবে আমি কিছু টাকা দিতে আচ্ছা ঠিক আছে এবার দেখো দেওয়া আছে 4টি কলমের দাম কত টাকা 80 টাকা তাহলে আমাদের বলছে একসাথে 4টি কলমের দাম দেওয়া আছে আমাদের পরবর্তীতে বলছে 10টা কলমের দাম কত তাই এখান থেকে আমরা এখানে যদি আমরা একটা কলমের দাম বের করি তাহলে একটি কলমের দাম কত হবে 4টা কলাই এটা একটু ভালো করে বোঝায় আগে লিখবা না একটু আগে লিখছি এখানে বললাম 4টি কলমের দাম 80 টাকা তাহলে একটি কলমের দাম কি হবে একটি কলমের দাম কি হবে বলো না কেন কেউ কিছু বলো না কেন একজন বলছে 2 টাকা একটি কলমের দাম কত এই 80 কে কত দিয়ে ভাগ করব 4 দিয়ে ভাগ করব 4 দিয়ে ভাগ করলে কি আমরা কমে যাবে না 4টে কলমের দাম তো বেশি হবে একটা কলমের দাম আরো কম হবে না এই কারণে আমরা কি করছি 80 কে 4 দ্বারা ভাগ করতেছি এর ভাগ করলে কি 4 দুগুণ কত 4 দুগুণ 10 বলছি কিনা এই ইয়াদ করো না 4 দুগুণ 8 আর এখানে যে শূন্য ছিল এই শূন্যটা বসিয়ে দিলাম তাহলে কত এই শূন্যটা যদি আমরা এভাবে কেটে দিই আর এই একটা কেটে দিলাম তাহলে কত পেলাম একটি কলমের দাম কত পেলাম 20 টাকা এখন বলেছে 10টি কলমের দাম কত অতএব 10টি কলমের দাম এবার কি হবে একটা কলমের দাম যদি 20 টাকা হয় 10টা কলমের দাম তো কি হবে বেশি হবে না তাহলে কি এই যে 20 এই 20 কে কি দিয়ে গুণ করব আমরা 10 দিয়ে এই কে গুণ করছিল এই 200 টাকা হবে উত্তর কে বলছিল এরা ভাই 200 টাকা না স্যার তুমি 200 টাকা তো বলছিলে স্যার 90 টাকা হবে আমি 200 টাকা 90 টাকা 200 টাকা হবে আমি বলছি 90 টাকা 200 টাকা এই 90 টাকা তুমি বলছো ও বলছে 200 টাকা তো অঙ্ক না করে আগে অ্যাডভান্স অ্যানসার কথা বলছো স্যার আমি করেছি এই 90 টাকা এই 2 গুণ 10 কত হবে 90 টাকা দেখো ভাই এটা আমরা কি গুণ করতেছি না 2 গুণ 1 করো 2 একটা পাবো 2 আর এইটার পাশে একটা শূন্য এর পাশে একটা শূন্য দুইটা শূন্য বসাই দাও তাহলে কি হলো 200 টাকা আপনারা নিয়ে 10 কলমের দাম এই দুটো এবার তুলে ফেলো এই দুটো তুলে ফেলো এবার শুরু করে এই মামি এই তুমি জানো যে তোমার বলা হয়েছিল তোমার বলা হয়েছিল তোমার বলা হয়েছিল আমি নাই তোমার বলা হয়েছিল কি সামনের দিন আমি পরীক্ষা নেব না তাহলে তুমি মামা বাড়ি চলে গেছিলে কেন দিদা মামা বাড়ি যাই মামি লাঠি নিয়ে পালাই হ্যাঁ দুটো শেষ করে এটা শেষ করে ফেলো এখন লিখে এটা তাদের হয়ে গেছে পারমাণবিক একটা বড় বুঝে অঙ্ক বুঝে আগে কি হবে সেটা মাথায় নাও সব কিছু আনতে বলছিলাম একটা এটা দুটো তুলে দাও আর চকলেট না
একটা অঙ্ক এতটুকু একটা অঙ্ক করতে লাগে কয় মিনিট 2 মিনিট শেষ হয়ে যায় কত মিনিটে তাড়াতাড়ি হয়ে যায় আর নাই তুমি এত কতদিন স্কুলে আসবে বাড়ি বসে কি করো এই ক্লাস পড়াই এখানে আসবে না এই তোমাদের পড়ছি না যে এখানে আসবে না শুধু শুধু নিজেদের ক্লাস থাকবে এটা মুছে দিলাম দেখ এই তোমার জন্য একা আর কতক্ষণ লাগবে তুমি আবার নতুন করে করতে সবার হয়ে গেছে এখন তুমি বাকি আছো সাথী কি শেষের মধ্যে সাথী সাথী সবচেয়ে স্লো রাইডার কি আরিফুল আরিফুল কি তোমার দেখা স্যার ওই দুইটা হলে এটা আগেরটা লাগছে কারণে না স্যার এটা নেই এটা আগে কি করব বল নি করি না এই এই এরকম করে ক্লাস নিতে হবে না ক্লাসটাকে করতে হবে এটা মুছে দিলাম দেখো পরের নম্বরটা তাহলে তোমরা একটু পড়ো আমি করছি তোমরা শোনো বলা হচ্ছে একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয় 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে এখন আমরা এখানে দেওয়া আছে 5 দিন আমরা আগের দিনে একটা করেছিলাম 7 দিন সমান 1 সপ্তাহ কিন্তু এখানে 4 সপ্তাহ উল্লেখ আছে আবার এখানে দেওয়া আছে 5 দিন 5 দিনে তো সপ্তাহ প্রকাশ করতে পারতেছি না দেখতে পাচ্ছো নয়ছে হাসির সরকার নাই এই হতে পারে স্বাভাবিক এই 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 অবশ্যই কথা বলতে দিতে করছি না পরের অঙ্ক যেটা ওইটা মাথায় নাও যেটা কি করতে হবে না এখন শোনো না এটা বলছি যাই এবার দেখাই এই মামি তোমার কি বারবার এত শুধু বসো এবার দেখো আমরা 2 নাম্বার করব আমরা জানি 1 সপ্তাহ সমান কয় দিন এখানে আমরা একটু সুন্দর করে লিখবো আমাদের প্রয়োজন দিন বের করা আমরা জানি এক সপ্তাহ সমান কত দিন 1 সপ্তাহ সমান কত দিন বলো 1 সপ্তাহ সমান 7 দিন অতএব 4 সপ্তাহ সমান কি হবে 4 সপ্তাহ সমান কত দিন হবে বলো তো 28 দিন না এখন আমাদের বলছিল এই কারখানায় 5 দিনে এতটি মোটরসাইকেল তৈরি হয় এই আগে থেকে লিখবে না লিখতেছি কি আগে দেখি কেউ লিখছে এই কেউ লিখবে না এই আগে থেকে লিখবে না এই তোমাদের এক কমান্ড বারবার বলা হচ্ছে না ঠিক আছে এবার ওকে ঠিক আছে এবার দেখো ভাই এখন 5 দিনে মোটরসাইকেল তৈরি হয় এই এক কথা বারবার বলবো নাই আরে আমি নেই সোজা বসো এক কথা কি বারবার বলো নাই কেন ক্লাস 4 তে বারবার বলছি যে লেখার পরে আমার লেখার পরে আমি যখন বলতে বলবো তখন থেকে তারপর কতদিন আগে গেল ডিজিটালি করা দরকার এখন ডিজিটালি করা দরকার 5 দিনের মোটরসাইকেল তৈরি হয় কতটি বলো তার জিজ্ঞেস করি সেটা বলো 2400 আছে বলো 450 বলে 400 2450 টি এখন দেখো একদিনে কি কম হবে না বেশি হবে একদিনে মোটরসাইকেল কি বেশি তৈরি হবে না আরো কম হবে 5 দিনে যা তৈরি হয় যখনই কম তৈরি হবে লিখতে নিষেধ করছি কিন্তু যখনই কম তৈরি হলে কি হবে এই 2450 কি আকারে দেখাবো ভাগ আকারে দেখাবো কত 5 দিনে 5 দ্বারা ভাগ করলে সেটা পাওয়া যাবে এটা কি বোঝা যায় এই লাইনটা যা লিখছি এটা বোঝা যায় আগে বুঝে নাও
এবার বলেছে কি এখন বলেছি কত 28 দিনে আমাদের 4 সপ্তাহে মোট কতটি মোটরসাইকেল তৈরি হবে এই তুমি লিখতেছ কেন তোমার বলছি না অতএব 28 দিনে মোটরসাইকেল তৈরি হয় 28 দিনে কি বেশি হবে না কম হবে বেশি। বেশি হলে কি হবে গুণ হয়ে যাবে না এই 28 2450 এর সাথে কত হবে গুণ হবে 28 ভাগ কত 5 এত টি এখন দেখো এই 2450 এ আমরা 5 দ্বারা ভাগ করব এখানে ভাগটা আমরা এখানে জায়গা নাই আমি এখানে করে দেখাচ্ছি 2450 এ আমরা কত দিয়ে ভাগ করব 5 দ্বারা 24 এর ভিতরে 5 কয়বার যাবে তাই বলো না কেন সবাই এই আমরা নাই বলো না 5 বার যাবে 24 এর ভিতরে 5 বার নিলে 5 বার 25 হয়ে যায় তাহলে 4 বার আর নাই 24 এর ভিতরে একবার দেন আমি নাই তুমি এতগুলো অঙ্ক গুণ করার পরে ভাগ করার পরে উল্টো পাল্টা উত্তর দাও কি করে তুমি কিছু বোঝো না তুমি আমার একটা আন্দাজে আমার মানে স্টুডেন্ট না এখানে স্টুডেন্টই না মনে হয় যে বাইরে থেকে ওয়ান কে বাচ্চা এখানে আসে কথা বলছে এখানে 24 এর ভিতরে 5 কয়বার যাবে বলে দেয় একবার হিসাব থেকে না করে কথা 24 থেকে 20 বাদ দিলে কত থাকলো একটা 4 আর এখানে 2 2 চলে গেল বাইরে বাম পাশে শূন্য দেওয়া যায় না দেওয়া যায় এই হলো নাই এদিক খেয়াল করবা এবার দেখো এই 4 ছোট হয়ে গেছে 5 দিয়ে ভাগ করা যাবে না তখন এই 5 টাকে আমরা নিচে কেটে আনলাম তাহলে কত 45 হয়ে গেল না এই 45 থেকে 5 কয়বার যাবে 5